আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানবো আমরা সহবাস করার পর আমাদের বিছানার মধ্যে যখন নাপাকি লাগে, নাপাক লেগে যায়, তখন আমরা ওই নাপাক কিভাবে পরিষ্কার করব আমরা অনেকেই জানি না। আমরা দ্বিধাদ্বন্দ্বর মধ্যে থাকি, আমরা পেরেশানের মধ্যে থাকি। এই বিছানার চাদর বা যেই বিছানার মধ্যে নাপাক লাগে, এটা কি পুরাটাই আমরা ধুয়ে নিব, নাকি যেই জায়গার মধ্যে নাপাকি লাগে এই জায়গাটা ধুয়ে ফেললে পরিষ্কার হয়ে যাবে, পাক হয়ে যাবে? এটা আমরা অনেকেই জানি না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ নিয়ম কানুন আপনাদেরকে বলে দেব। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। তো আমরা যখন সহবাস করি, সহবাস করার পর আমরা সতর্ক থাকব যেন বিছানার মধ্যে নাপাকি লেগে না যায়। তারপরও যদি বিছানার মধ্যে নাপাকি লেগে যায়, তাহলে পুরা বিছানা ধোয়ার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। যেই জায়গার মধ্যে নাপাকি লাগবে আপনারা ওই জায়গাটা ভালোভাবে ধুয়ে নেবেন, ভালোভাবে পানি দিয়ে। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবান লাগিয়ে নেবেন। আর যদি সাবান না দিয়ে সাবান ছাড়া আপনারা পরিষ্কার করতে চান, তাও পারবেন। আপনারা ওই জায়গাটা, নাপাকি জায়গাটা আপনারা 3 বার বিসমিল্লাহ বলে পানি দিয়ে ধুয়ে নেবেন। ইনশাল্লাহ আপনাদের বিছানার জায়গা, আপনাদের যেই জায়গায় নাপাকি লেগেছে ওই জায়গা পাক হয়ে যাবে। পুরা বিছানা বা পুরা বিছানার চাদর পরিষ্কার করার ধোয়ার কোনো দরকার নাই। তো প্রিয় দিনী ভাই বোনেরা, এরকম আরও বিভিন্ন মাসআলা মাসাইল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীয়ত অনুযায়ী প্রত্যেকটা মাসআলা মাসাইল জানার এবং আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।